আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমিও ভালো আছি। তো এমনিতে আমার গ্রাম খুব ভালো লাগে। তো আজকে ঘুরতে ঘুরতে গ্রামের দিকে চলে আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু ভিডিও করতেছি। গাইস, পরিবেশটা খুবই সুন্দর, জাস্ট অসাধারণ লাগতেছে, মানে অনেক ভালো লাগতেছে। তো অনেক দিন যাবত আসা হয় না। আগে প্রায় আসা হয়তো গ্রামের দিকে ঘুরতাম, কিন্তু তখন তেমন একটা ভিডিও করতাম না। তো যাই হোক গাইস, যারা এই পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন। যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জাস্ট ভিউ অস্থির অস্থির, এত বাতাস লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি। এইদিকে আসলে তেমন কোনো গাড়ি চলে না, তো এইদিকে যা করতে হয় সব কিছু হাইটে হাইটেই করতে হয়। তো এদিক দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। আর রোদের বিপরীত থেকে ভিডিও করতেছি, আমার মাথার পিছনে হচ্ছে রোদ, এর জন্য আমার ফেসটা একদম কালো হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমার কাছে মানে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, তাই ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি, এর জন্য আর কি ভিডিওটি করা। কার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে একটা মাঠ আছে, এই মাঠে কয়েকজন এই যে ধানের যে খড়গুলো আছে এগুলা ঠিক করতেছে, আবার ওইদিকে ঘোড়ার মধ্যে খড় উঠাইতেছে, ওইগুলা হয়তো কোনো জায়গায় নিয়ে যাবে। এদিকে আসলে এইগুলাই চলে, আপনার ভ্যান গাড়ি, তারপর হইতেছে ঘোড়ার গাড়ি, এইগুলা দিয়ে আর কি জিনিস নেওয়া আনা করে। পরিবেশটা যেমন সুন্দর, তেমনই একটা সুন্দর রোদ উঠছে, খুবই গরম লাগতেছে। আর এইদিকে আসলে পরিবেশ সবসময় সুন্দর থাকে, গরমের দিনেও সুন্দর থাকে, শীতের দিনেও সুন্দর থাকে। শীতের দিনে যদি যাওয়া হয় তাহলে তো এত বড় মাঠ কুয়াশায় একদম ঢেকে থাকবে, তাও সুন্দর লাগবে। আসলে গ্রামের পরিবেশ সবসময় সুন্দর। গ্রামের এই অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হইতেই পারে না। এটা যেমনই হোক না কেন সবার কাছেই ভালো লাগবে। তো তেমনও আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ, তাই আমি গ্রামের দিকেই বেশি যাওয়া হয় আমার। আর আমি এখনো পর্যন্ত তেমন বাইরে ট্যুর দিতে পারি নাই। তো বাইরে ট্যুর দিলে অবশ্যই আমি যে জায়গায় পাহাড় আছে ওই দিকেই যাব ঘুরতে, কারণ আমার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে। এইখানে খেতে কয়েকজন ধান কাটতেছে, কারণ এখন ধান কাটার সিজন। অনেকে ধান কেটে ফেলছে, শুকায়ও ফেলছে, আবার অনেকজন ধান কাটতেছে, যাদের ধান হয়তো পরে লাগাইছে তাদের ধান কাটতেছে। এদিকে ঘুরতে আসছি, আর এদিকে তো কোনো গাড়ি ঘোড়া নাই, এটা আগের থেকে জানতাম, কিন্তু এত রোদ এদিকে এটা জানতাম না, কারণ আমি যে দিক থেকে আসছি ওইদিকে ছায়া ছিল। আর এইদিকে কোনো গাড়ি নাই, হাইটে আসতে হয়েছে এই রোদ্রের মধ্যে, তাই গাইস গরমে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর গাইস, এইদিকের কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে আপনারাই দেখেন, একদম মাটি পর্যন্ত কাঁঠাল হইছে, মাটিতেও ধরছে, উপরেও ধরছে, সব জায়গায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। এদিকে লেচু গাছও আছে। তো গরমে অবস্থা খুবই খারাপ, এর জন্য আর লেচুর বাগানে যাইতে পারি না। আর এখন মনে হয় তেমন একটা লেচু নাই, কারণ প্রায় শেষের দিকে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।